আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আমার নতুন চুলা যে রান্না করলাম, দেখেন চুলাটা অনেক দিক দিয়ে পেটে গেছে, বন্ধ চুলা। তাই আমি আবার লুড়ি দিয়ে নিতেছি, এই যে একটু পানি দিয়া। পরের দিন আবার লেপন লাগে চুলাটা। এই যে দেখেন চুলা কিন্তু প্রথম রান্নার পর একটু ফেটে যায়, পাইপ দিয়ে একটু লেপে নিলাম লুড়ি দিয়ে। চুলা প্রথম দিন রান্নার পরে আবার লেপা লাগে, নাহলে চুলা একটু ফেটে যায়। এই যে আমার লেপা শেষ। এখন আমি যাইতেছি কিছু রান্না করার জন্য, কিছু তরকারি আনার লাগে। এই যে এখানে দেখেন আমার পুঁই শাক গাছ আছে, পুঁই শাকটি কিন্তু শেষের দিকে প্রায়। একটা পুঁই শাক কেটে নিলাম। এই যে দেখেন পুঁই শাকগুলি, এখন পুঁই শাকের প্রায় শেষের দিকে। আজকে আমি পুঁই শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। নিজের গাছের পুঁই শাক খেতে অনেক মজা। এই যে দেখেন পুঁই শাকগুলি অনেক সুন্দর, গাছের তরতাজা পুঁই শাক। এখন আমি পুঁই শাকগুলি ভালো করে কেটে নিব, সাথে একটা আলু দেবো পুঁই শাকের সাথে। একটু আলু দিলে মাখা মাখাও খেতে অনেক মজা। এই যে পুঁই শাকগুলি কেটে নিলাম। এখন আমি পুকুরে চলে গেলাম ধোয়ার জন্য। ভালোভাবে কষলিয়ে পুঁই শাকগুলি সুন্দর করে ধুয়ে নিতেছি। আমার ধোয়া শেষ। এই যে এটা আমাদের পুকুর, পুকুরের পানিগুলো অনেক পরিষ্কার। এখন আমি চুলায় একটা পাতিল বসাই দিলাম, তারপর পুঁই শাকগুলি দিয়ে দিতেছি। একটু পানি দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এখন চুলায় আগুনটা ধরাই দিলাম। দেখেন পুঁই শাকটা অনেকটা মিশে গেছে। শুটকি দিয়ে পুঁই শাক রান্না করলে অনেক মজা হয়, আমার কাছে ভালো লাগে। এখন আমি শুটকিগুলি ধুয়ে নিতেছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। শুটকিগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এদিকে আমি মাংস রান্না করবো, তাই আলুগুলি ভালো করে ভেজে নিতেছি। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। শুটকির যে কাঁটাটা এটা বেছে ফেলাই দিতেছি। ওইদিকে গরম মাংসটা একটু কষাইতেছি। আমার শুটকিটা রান্না শেষ, যে নামাই নিলাম। আমার শুটকি রান্নাটা কেমন হলো পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি গরু মাংসটা এদিকে নিয়ে আসলাম, এদিক দিয়ে ভাত বসাই দিলাম। এই যে মাংসটা কষাইতেছি। এখন ভেজে রাখা আলুগুলি দিয়ে দিতেছি। আলুগুলি দেওয়ার পর একটু কষাই নিলাম। এই যেদিকে আমার ভাত পাক উঠে গেছে, মাংসটা ঝোল দিয়ে সিদ্ধ করতেছি।
কাটতেছে, এদিকে আমি আমার ঘরটা ভালো করে পুছে নিতেছি। এই পর্যন্তই। খোদা হাফেজ।